বেইমান হলেও কখনো এই গাছ বেইমান হয় না। দেখুন এই গাছটিকে কেটে ফেলা হয়েছে, তবুও সে কীভাবে বাঁচার চেষ্টা করছে। আজকে আমাদের এই মুর্শিদাবাদ বহরমপুরে প্রায় ৪৫ ডিগ্রি গরম পড়ছে। তার কারণ হচ্ছে কি, এই গাছ মানুষ বেশি বেশি কেটে ফেলেছে। যদি আপনি ঠান্ডা আবহাওয়া পেতে চান, এই গরম থেকে বাঁচতে চান, তাহলে গাছ কাটা বন্ধ করুন। কারণ এই গাছ আপনাকে ঠান্ডা দেবে। এমনকি গাছ বেশি বেশি লাগান, নাহলে আপনি এই গরম থেকে বাঁচতে পারবেন। এখন আপনি এসি কেনার পরে আপনি কি ভাবছেন যে আমি গরম থেকে বেঁচে যাব, কিন্তু কিছুদিন পরে এই বহরমপুর মুর্শিদাবাদ বা আমাদের আশেপাশে যখন আপনার 50 ডিগ্রি সেলসিয়াস চলে আসবে, অভিজ্ঞরা বলছে, বিশেষজ্ঞরা, যে তখন আপনি কি করবেন, যে আপনি যদিও বাঁচা আপনার প্রজন্ম কী করে বাঁচাবেন। তাই বেশি বেশি গাছ লাগান। আর এই গাছ নিয়ে কয়েকটি মূল্যবান কথা বলছি, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। গাছ কাটিয়া ফার্নিচার বানাইছে, রাস্তার ধারে বহু গাছ কাটিয়া রাস্তা চওড়া করিবার জন্য বহু বাড়ি বানাইছি। ভাড়া দিবার জন্য এখন বাড়ি ভাড়া পাই আর বসিয়া বসিয়া খাই। ভালোই আছি, কিন্তু ইদানিং তাপমাত্রা বাড়িয়া যাইতেছে। অবশ্যই এসি লাগাইয়া তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে পারিব, কিন্তু আবহাওয়া বিজ্ঞানীরা বলিতেছে এদেশের তাপমাত্রা 50 ডিগ্রি সেলসিয়াস হইয়া যাবে। আমরা হয়তো সেন্টু গেঞ্জি পরিয়া লুঙ্গি খুলিয়া দিন পার করিতে পারিব, কিন্তু আমাদের সন্তানরা কি করবে? 50 ডিগ্রি তাপমাত্রা তো এসিতে কমাইতে পারিবে না। তাছাড়া এসি কিনিতে যাইয়া তো আর চাল ডাল কিনিতে পারিবে না, কারণ 50 ডিগ্রি তাপমাত্রায় ধান চাষ করিবেন কিভাবে? তাছাড়া ধান গাছ তো পুড়িয়া যাইবে। আজ মানুষ খুব গরম অনুভব করছে। অনেকেই এসি ব্যবহার করছেন, কিন্তু কতদিন এসি ব্যবহার করবেন, এসির সাহায্য নেবেন? আজ পুরো ভারত বাংলাদেশে কোটি কোটি গাছকে কাটা হয়েছে এবং পর্যাপ্ত পরিমাণের গাছ রোপণ করা হয়নি। আজ 45, কাল 49, পরশু 55, 60 ডিগ্রি হতে বেশি সময় লাগবে না। 56 ডিগ্রি সেলসিয়াস হলে মানুষের বাঁচা মুশকিল হবে। আমাদের এখন থেকে চারা গাছ রোপণ করতে হবে, কারণ একটি গাছ মোটামুটি বড় হতে 5 থেকে 7 বছর সময় লাগে। এখন বৃষ্টি আসতে চলেছে, অবশ্যই 2টি গাছ লাগাবেন সবাই। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, এবং গাছের ব্যাপারে আপনারা যে বিষয়ে জানেন অবশ্যই কমেন্ট বক্সে বিস্তারিত একটু কমেন্ট করে যাবেন। তাহলে অবশ্যই সেই কমেন্ট দেখে আমরা আবার নতুন করে আপনাদের সম্মুখে ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। তাছাড়া আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন, আপনার দিকে প্রাকৃতিক এখন কেমন অবশ্যই জানাবেন। আজকে আমাদের এই প্রাকৃতিক দৃশ্য তুলে ভিডিওটি করলাম। দেখুন আশেপাশে খাল বিল সব শুকিয়ে গিয়েছে, নদীর জল তলায় তলিয়ে গিয়েছে। এই নদীর জল প্রায় আপনার এই যে ভেটুল গাছগুলি দেখছেন এই পর্যন্ত প্রায় থাকে। এই জল সব সময় আপনার টপ টপ করে, পাতালের পানি এখানে ঝরে ওঠে, কিন্তু এত গরম, তার কারণে আপনার নদীর জলও তলায় শুকিয়ে গিয়েছে।